রব আমার দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে, আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। দেখুন, দুনিয়ার দুঃখ কষ্ট আর যন্ত্রণাগুলো জীবনের অবিচ্ছেদ্য অংশ। এগুলোকে পাশ কাটানো যায় না। ধৈর্য, তাওয়াক্কুল আর ইমানের শক্তি দিয়ে এগুলোর মুখোমুখি হতে হয়। এখানে এক একজনের জীবনের দুঃখ কষ্ট এক এক রকমের, কারো ব্যক্তিগত, কারো বা সমষ্টি। তো জীবনের দুঃখ কষ্ট ধারণগুলো যেমনই হোক না কেন, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে একমাত্র এবং কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পারেন আমাদের এই যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে। তো আমরা জীবনের দুঃখ কষ্টের দিনগুলোতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সামান্যতম সন্দেহ আর অবিশ্বাসকে জায়গা দেব না অন্তরে। আমাদের বিশ্বাস থাকতে হবে নবী আইয়ুব আলাইহিস সালামের মতো, যিনি মরণ ব্যতীতে জীবন বিপন্ন হওয়ার মুখেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর থেকে একটা মুহূর্তের জন্য ভরসা হারাননি। অন্তরে সবটুকু বিশ্বাস আর ভালোবাসা থেকে বলেছিলেন, রব আমার দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে, আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া। আমাদের তাওয়াক্কুল হতে হবে নবী ইয়াকুব আলাইহিস সালামের মতো, যখন প্রিয়তম সন্তানকে হারিয়ে তিনি বলেছিলেন, আমার দুঃখ কষ্ট বেদনা আমি কেবল আল্লাহর সমীপেই নিবেদন করছি। আমরা তো তার সন্তানের ব্যাপারে জানি, ইউসুফ আলাইহিস সালাম। তো তিনি ইউসুফ আলাইহিস সালামকে না পেয়ে কতটা কষ্ট পেয়েছিলেন, কাঁদতে কাঁদতে তিনি চোখের জ্যোতি পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর থেকে একটা মুহূর্তের জন্য বিশ্বাস হারাননি। তো আমাদের বিশ্বাসটা ঠিক ওই রকম হতে হবে। আমাদের দুঃখ কষ্ট আর যন্ত্রণার দিনগুলোতে আমরা বিন্দু পরিমাণ আল্লাহ তাবারক তাআলা থেকে বিশ্বাস যেন না উঠাই। আমাদের বিশ্বাস এরকম হওয়া লাগবে নবী আইয়ুব আলাইহিস সালামের মতো, যিনি মরণ ব্যতীত জীবন বিপন্ন হওয়ার মুখেও বলেছিলেন, অন্তর থেকে সবটুকু বিশ্বাস আর ভালোবাসা নিয়ে বলেছিলেন, রব আমার দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে, আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। আমাদের বিশ্বাস এরকম হতে হবে। আমাদের বিশ্বাস এরকম হতে হবে, আজকে একটু দুঃখ কষ্ট আমাদের জীবনে আছে বলে আমরা হতাশ হয়ে যাচ্ছি, আমাদের দিক চেঞ্জ করে ফেলছি, আমাদের রাস্তা পরিবর্তন করে ফেলছি।